সুভাষ গ্রামের কোদালিয়ায় পৈতৃক ভিটেতে নেতাজির জন্মজয়ন্তী পালিত হলো। জন্মদিনের সকালে সাধারণ মানুষের জন্য বাড়ির দরজা খুলে দেওয়া হয়। মানুষজন ভিড় করেন। নেতাজির ব্যবহৃত ঘর ও মিউজিয়ামে সংরক্ষিত তার নানা স্মৃতিচিহ্ন ঘুরে দেখেন তারা। কৃষ্টি সংসদের উদ্যোগে সারাদিন ধরে চলে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান। সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধায় স্মরণে দিনটি উদযাপন করা হয়। সোনারপুর পৌরসভার কোদালিয়া বোসপাড়া এলাকায় নেতাজির যে পৈতৃক বাড়ি রয়েছে, সেই নেতাজির পৈতৃক বাড়িতে আজ নেতাজি সুভাষচন্দ্র বসু ১৩০তম জন্ম জয়ন্তী উপলক্ষে বিশাল আয়োজন করা হয়েছে। আজ এখানে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে নেতাজিকে মাল্যদানের পাশাপাশি সারাদিন ব্যাপী আজ সন্ধে পর্যন্ত বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই যে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি, সেই বাড়ির পরিবারের যারা সদস্যরা রয়েছেন, সেই সদস্যরা ছিলেন রাজপুর সোনারপুর পৌরসভার পৌরপ্রধান পল্লব দাস সহ বিভিন্ন মানুষ। দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন এই নেতাজির বাড়িতে, এই নেতাজি আজকে যার জন্মজয়ন্তী পালন করতে। এই জন্মজয়ন্তী যে কতটা এই সোনারপুরবাসীর কাছে একটা বড় বার্তা দিয়ে যায়, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আজ একদিকে যেমন সরস্বতী পুজো, তার পাশাপাশি কিন্তু এই নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে এখানে যে সারাদিনব্যাপী আয়োজন করা হয়েছে, সেইটাই কিন্তু এইখানে চিত্র তুলে ধরা হয়েছে। তবে এখানে বিভিন্ন এলাকার ছোট ছোট বাচ্চাদের যে হাতে আঁকা যে প্রতিযোগিতা করা হয়, সেই প্রতিযোগিতার মাধ্যমে যেই ছবিগুলো, সেই ছবিগুলো কিন্তু এই মেলার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের সম্ভার নিয়ে বসানো হয়েছে, যেখানে একটা ছোট্ট মেলার মতন কিন্তু এখানে সাজিয়ে তুলে ধরা হয়েছে। তবে এই যে নেতাজির আজ জন্মজয়ন্তী উপলক্ষে জাঁকজমক পরিবেশ তৈরি হয়েছে কিন্তু এই নেতাজির পৈতৃক বাড়িকে ঘিরে। প্রত্যেক বছর আমরা এখানে কোদালিয়াবাসী যারা আমরা আছি, আমাদের কাছে তো এই জায়গার আমাদের কাছে একটা পুণ্যভূমি, এবং আমরা গর্বিত যে এই জায়গায় আমাদের বাড়ি। লোককে যখন জিজ্ঞেস করে তোমাদের বাড়ি কোথায়, আমরা বলি যে কোদালিয়ায়। নেতাজির বাড়ি কত দূরে, কারণ আমাদের পাশে। এটা আমাদের একটা গর্বের জায়গা। সোনারপুর থেকে সুখদেব দে, কলকাতা টিভি।